যদি কোনো বাচ্চা একদিন ক্লাসে আসে নাই, অনুপস্থিত, পরের দিন আর ক্লাসে সবক বোঝে না, তো সে অমনোযোগী থাকে। ওর পরের দিনে যখন ক্লাসটা পড়ানো হয়েছে তারপরের দিনে বোঝে না। এইভাবে না বুঝতে 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 একসময় বলে যে আমি মাদ্রাসায় যাব না, আমি পড়ালেখা পারি না, আমি ভালো লাগে না, আমার সাথীরা সবাই পারে কিন্তু আমি পারি না, মাদ্রাসায় যাব না। এরকমই ঘটনা ঘটে। এজন্য আমাদের খুব অভিভাবকদের সচেতন হতে হবে যে আমার সন্তান ওজরে মাহাকুলি ছাড়া, অর্থাৎ অধিক অসুস্থ আছে, যে অসুস্থতার কারণে আসতে পারতেছে না, এটা ভিন্ন কথা। কিন্তু অসুস্থতা ছাড়া এই যে আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি যে এই যে কিছুদিন আগে ঝড় বৃষ্টি গেছে না, এই ঝড়ের মধ্যে প্রচন্ড ঝড়, এই যে আমাদের ছোট একটা মেয়ে আছে, হিজবের মেয়ে, তাদের বাড়িতে যাইতে রাস্তা দিয়ে খুব কাদা, কিন্তু এই কাদা ঝড় বৃষ্টির মধ্যেও সে মাদ্রাসায় উপস্থিত হয়েছে। তার জন্য আমাদের খুশি লাগে নাকি বলেন? ওস্তাদরা তার জন্য নিজের ইচ্ছা থেকেই দোয়া করে যে মাশাআল্লাহ এতটুকু বাচ্চা এত মেহনত করে এত কষ্ট করে মাদ্রাসায় উপস্থিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ পরীক্ষাটা রেজাল্ট অনেক ভালো হয়েছে, আমরা ওস্তাদরাও খুশি যে না খুব ভালো লেখাপড়া করছে। এজন্য যারা প্রতিদিন নিয়মিত উপস্থিত থাকে মাদ্রাসায়, তো তাদের ফলাফল দেখা যায় আস্তে আস্তে ভালো হয়।